আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মহিলাদের নামাজের দরকার। আমি এই আলোচনাটা দিচ্ছি, পুরুষেরও দরকার, মহিলাদের দরকার, সবারই দরকার। নামাজের দাম আছে না নাই? হ্যাঁ, সবার আছে না নাই? বন্ধুরা মজা লাগে। আমার মুরব্বী বাবারা, গরিবের ঘরেও নামাজ, বড় লোকের ঘরেও নামাজ, গরিবেও দান করে, বড় লোকেও দান করে। উসমান জিন্নাবাইনে নামাজের পাগল, হযরত মাওলানা আলী তিনিও নামাজের পাগল। সরাসরি কন্যা সুবহানাল্লাহ। আরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে রে ভাই, তার নামাজের গানটা কি ছিল, তার নামাজটা কেমন ছিল, সে কেমন ভাবে নামাজ পড়লো, খাতুনে জান্নাতুল মা ফাতিমা কেমন ভাবে নামাজ পড়লো। দুনিয়াতে যদি কোনো বিপদে হইত, দুনিয়াতে কোনো বালা মুসিবত আইলে, খাতুনে জান্নাতুল মা ফাতিমা সাই নামাজের মুসল্লাতে বিছাইয়া আমার মালিকের চিন্তা দিয়ে মনের কথাগুলো কইলা বলতো। সরাসরি কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাতুল মা ফাতিমা তার ঘরের ভিতরে নামাজে বলে আমার রহমাতুল আলামিন নবীর দেহে সেই মেয়েটার কথা বলা আছে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের মহিলাদের সরদারি খাতুনে জান্নাত মা ফাতিমা। এত বড় একটা সার্টিফিকেট পাওয়ার পরেও তার ভিতরে এক কিঞ্চিত পরিমাণ হিংসা নাই, এক কিঞ্চিত পরিমাণ কোনো লোভ লালসা নাই, এক কিঞ্চিত পরিমাণ তার ভিতরে অহংকার নাই। আর আমাদের ঠিক ঠিক কথা বল না? ঠিক। খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে কাপড় ছিল না ভালো। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার মনে এই দৃশ্য দেখে আমার মনে একটা কাপড় দিছে খাতুনে জান্নাত মা ফাতিমারে। যে কাপড়টা দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার কাপড়টা নিচে পড়ে, কিন্তু পাশের বাড়ি কান্নার আওয়াজ আসে। ফাতিমা চিন্তা করে কান্নার আওয়াজ আসে কোথার থেকে। এবার তিনি যাই নামাজে মুসাল্লা থেকে নামাজ শেষ করে তিনি পাশের বাড়ি যাইয়া দেখে একজন ব্যক্তি ঘরের ভিতর কান্না করতেছে। ফাতিমা থেকে কান্দ যেন কি হয়েছে। এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ফাতিমা আমি কেন কান্দি তোমারে বলে আমার লাভ হইব? ফাতিমা কান্দার কয় মা গো, কি এমন দুঃখ হয়েছে, কি এমন যন্ত্রণা, তুমি কেন কান্দ? এইবার মহিলাটা কয় ফাতিমা রে, ও ফাতিমা আমি কেন কান্দি ভাবেনি, আমি ঘর থেকে বের হইতে পারি না। বলে কেন বের হইতে পারো না? বলে ফাতিমা রে আমার ঘরে ভালো পোশাকের নাই, আমি পোশাক পরবো এমন পোশাক আমার ঘরের ভিতরে নাই, সেই পোশাকটা দিয়ে আমার কেউটা থাকবে এমন কাপড় আমার ঘরের ভিতরে নাই। ফাতিমা ঘরের ভিতরে দিয়ে নতুন কাপড় বের করছে ভাই, সেই কাপড়টা আমার রহমাতুল লিল আলামিন নবী দিছে, এই কাপড়টা দিয়ে পাশের বাড়ি দান করে দিছে। এইবার আমার নবীর কানে খবর চইলা গেছে রে, আমার নবী জিগায় ফাতিমা ও ফাতিমা তোমার এত সুন্দর একটা পোশাক দিলাম, সেই পোশাক একটা কই? ফাতিমা বলতেছে আব্বা সে পোশাকটা আমি তো এখন দান করে আমার আমার নবী কেমন নবী ভাই, আমার নবী এইবার প্রশ্ন করে ফাতিমা রে, ও ফাতিমা তোমার ঘরের ভিতর কারো পোশাক ছিল? আমাদের ভিতরে যদি কোন ব্যক্তি একজন এসে যদি পারে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দাও, যদিও দেয় কথা বল না কথা ঠিক। ভিক্ষুক ভিক্ষা করতেছে, দেখেন আমাদের ইমানটা কত তাজা। ভিক্ষুক ভিক্ষা করতেছে, চোখ নাই কি নাই, চোখ নাই। আমি 2 টাকার নোট 5 টাকার নোট নিয়ে দোকান থেকে ফিরে আইছি, মানে ওই টাকাটা ছিঁড়া চলে না। এবার ভিক্ষু যখন ভিক্ষা করতেছে আরামে ভিক্ষুকের হাতে কিনে দিতেছে। এরকম কাজ করে না তোর চোখ থাকতে তুই যে টাকাটা চালাইতে পারলি না, সেই টাকা তুই ভিক্ষুকের হাতে দিলি করলি দেওয়া যাবে? বন্ধুরা এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা 2টা চোখের উপরে পড়ে কান্দার কয় আব্বা বাবা
আমারে সেই পোশাক দিছিল রে বাবা, ওই পোশাকটা আমি পাশের বাড়ি দাবি করে পালাইছি। আমার নদীতে তোমার তো আরো অনেক পোশাক এসেছিল, তোমার গায়ে যে পুরাতন পোশাক ছিল এটাও তো তুমি দান করতে পারতা, নতুনটা তুমি রাইখে এখন ব্যবহার করতে পারতা। ফাতিমা কয় আব্বা ও বাবা, আপনি তো বলছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই রে আব্বা, আমারে যে পোশাকটা তুমি দিয়ে দিছো এই নতুন পোশাক রাইখে যদি আমি পুরানো পোশাক দান করি, আমি কি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো? আল্লাহর বন্ধু, আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই রে বাবা, পুরান জিনিস দেবো নাকি নতুন জিনিস দেবো? নতুন জিনিস। আমার নবী খুশি, আল্লাহ আমার নবী কি খুশি। ফাতিমার কেমন চরিত্র ছিল আর আমাদের বলে কেউ এতগুলো কাপড় থাকতে তার ভিতর সংসারে অশান্তি আছে না নাই? কথা বল না গিয়া, এখন কি কাপড়ের অভাব আছে? আগে যেমন অভাব ছিল এখন কি এরকম অভাব আছে? এখন মানুষ আগে এখন যে মুরগিরে যে ভাত গুলি দেয় সকালবেলা মুরগিরে খাবার দেয় ওই ভাত মানুষ পাইতো না। এই মুরগি কোন গিয়া যেই বাড়িতে পান্তা ভাত থাকতো ওই যে আমাদের গোলাম করলে তো হুজুর কি রে কি বল, যেই বাড়িতে পান্তা ভাত থাকতো সকালবেলা মানুষ বুঝতে এড়ে লোক কিসের করবি গৃহস্থ এখন পান্তাটা চলে চলে আর গরুর গরু একটা বেশি দেয় আসেন ভাই। আগেকার গরুর কথা শুনছে, এখনকার গরু আর কথা শুনে না। আগেকার গরু শিখে শিখে ছিল, এখনকার গরু শিখে শিখে নাই, সব ভুলে গেছে। কথা বল না গিয়া, আগেকার গরু ডান বাউ শুনছে, এখনকার গরু ডান বাউ ছিল না। আগেকার গরু হাল পাইছে, এখনকার গরু তো হাল পাই না, ওরা ডান বাউ ভুলে গেছে। এখন গরু নতুন ঘর দিচ্ছে তো গরু তুলবে, ঘরের বেড়া লাগাই নাই, গরু আবার চিন্তা করছে রাস্তা রাখবে বলে দরজা দিব, গরু পাশ দিয়ে দরজার মতো নাই মানে বেড়া তো লাগাই নাই, যেহেতু রাস্তা হতে লাভে হচ্ছে। আর ঘরের ভিতরে বাইরে একটু হেঁটে উঠলি, আমি যেহেতু দরজা দিচ্ছি হলে উঠি হেঁটে উঠলি বুঝায় কামবো বুঝবে না। এই যে ওয়াজ করতেছি নামাজের দরকার ঘরের ভিতর চালু করার দরকার আছে না? আমার নবী বলছে ঘরের ভিতর আগুন ধরাই দিত, ঘরের ভিতর কি আগুন ধরাই দিত। যেই ঘরের ভিতরে নামাজ হয় ওই ঘরের ভিতরে আগুন ধরাইতো, হাদিসের ভিতরে আসছে। আমার নবী বলছে কিন্তু ওই ঘরে আগুন ধরানো হয় না একটা মাত্র কারণ, ওই ঘরের ভিতর হয়তো শিশু বাচ্চা, হয়তো ওই ঘরের ভিতর কোনো মুরব্বী, হয়তো ওই ঘরের ভিতর কোনো অসুস্থ ব্যক্তি আছে। কি হলো ঠিক আছে নি? তাহলে নামাজের দরকার আছে না নাই? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে যারা আসছেন এই কোন কোন শীতের রাতে, আজকে মনে হয় একটু বেশি শীতে, এত কষ্ট করে আসছেন। আর কিছু হোক বা না হোক আমরা তো একসাথে মোনাজাত করতে পারবো না কি বল? এই শীতের রাত্রে আমরা এখানে বসে আলোচনা শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আমরা আবার মোনাজাত করব, খুশি হবে কে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, নীরবে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জয় কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কোরআনের আলোচনায় শুনতেছি, কোরআনের আলোচনায় বসতে পারছি, আমাদের উপরে রহমত বর্ষণ করবে কে? আল্লাহ। কার সাথে বলেন? আল্লাহ। আল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব এবং এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ যদি মাফ করে দেয় এই মাহফিলের খাতিরে, আমার মতো মোল্লা আর একজনের মতো লোক যদি এই রাস্তাঘাটে বিরোধিতা করে তাতে কি কোনো সমস্যা হইব? না। তারা কি আন্দোলন করতে পারবো? না। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। ক্ষমা করতে পারে কে? আল্লাহ। ও নবীর প্রেমিকেরা দি
হ্যাঁ আমার যুবক ভাই থাকলে মুরব্বী দরকার নেই। যুবক ঠিক সব ঠিক, যুবক ঠিক জোরে বল, যুবক ঠিক যুবক ভালো সমাজ ভালো, যুবক ভালো আসলে যুবক ভালো সমাজ ভালো। আলহামদুলিল্লাহ যুবকদেরকে বেশি কথা বলি। আল্লাহ আজকে মারবে আমার যুবক ভাইদেরকে কবুল করুন সবাই গেলাম। তবে যুবক ভাই যাই করো তাই করো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, বাড়িওয়ালার পক্ষ থেকে যেই আমার বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপর অল্প একটু আলোচনা করব। আমার রহমত নবী দাবি রে বাসীরা, আপনারা বলবেন আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে রে ভাই, যতগুলো নদীকে দুনিয়াতে পাঠাইছে সবগুলো নদীকে দিয়া আমার আল্লাহ আমার রহমাতুল আলামিন নবীর প্রচার করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে দেহ নাই, আমরা নবী নবী কইরা পাই, আমরা নবী নবী কইরা পাই। চিৎকার কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট ওটা দাসীর মনে কষ্ট সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্ট সীমা নাই, সকল কষ্ট দূর হইবেন, সকল কষ্ট দূর হইবেন যদি আপনার দিদার পাই। আমরা নবী নবী কইরা পাই। চিৎকার কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কি আপনারা খুশি লেগে যান? চলবে তো? আমাদের মাঝে যে দিনটা বিদায় হয়েছে, বিদায় হয়ে গেল, এটা কি মাসে? রজব মাস। এই মাসগুলো গণনা করার দরকার আছে না? এই মাসটা এমন একটা দামি মাস যেই মাসে আমার আপনার নবী গেছে আল্লাহর বাড়িতে। কারণ কোন নবী যাইতে পারে নাই সেইখানে, আমার নবী যাই সেইখানে। চলে গেছে কোন নবী যায় নাই যেখানে আমার নবী যায় নিজেকে। আসলে বলেন মারা গরু খাওয়া যাবো কি হারাম নাকি হালাল? মরা মুরগি হারাম। এবার জান্নাতের ভিতর যে নাচ নিয়ামত গুলো রয়েছে, যে খাবার গুলো রয়েছে, ওগুলো কি হালাল না হারাম? খাওয়া যাবে তো? দেখেন আল্লাহর কি নিয়ম। জান্নাতের ভিতর যে নাচ নিয়ামত গুলো রয়েছে, আশরাফ আলী থানভী লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত। তার ভিতর আশরাফ আলী থানভী লেখা কিতাব বাবে জান্নাতে এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আঙ্গুর থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে, বিভিন্ন ফল থাকবে। এই ফলগুলো এত পাকা পাকছে কিন্তু এই ফলগুলো কেউ খায় না। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী প্রশ্ন করছে, হে জিবরাইল এই ফলগুলো এত সুন্দর পাকছে কেউ তো খায় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী এবং আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, অন্য কোনো নবী এবং অন্য কোনো নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত তারা খাবে না, যতক্ষণ আমরা এই আপনার উম্মতেরা যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য এই ফল বাজেট করা হয়, তাদের জন্য হারাম।
সুবহানাল্লাহ। মহিলারা মোটে করতেছে উঠি ধরা। তাহলে জান্নাতের ভিতরে আমাদের জন্য বাজেট করে রাখছে কে? জান্নাতটা বাজেট করছে কে? যাওয়ার দরকার নাকি? যাইতে গেলে তো ভাই বিপদ। এখন এই বিপদ উদ্ধার হওয়ার দরকার আছে না? জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা তো সবার আছে। আমার নবী এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীর একটা নয়, দুইটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করাইছে। কয়টা জায়গা? 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। প্রত্যেকটা জায়গাতে যাই আমার নবী শুধু আমাদের জন্য কাঁদছে। আজকে আমি যদি একটু টপে উঠি, এইবার পিছনের কথা সবাইকে ভুলে যাই, আছে না? আমি যদি পাই একটু ক্ষমতা, আর পিছনে যাওয়ার টাকালে কিছু টাইম নাই, কি যে হয়ে গেছি মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম। কথা বল না? ক্ষমতা সবসময় থাকবে না, বাহাদুরি চলবে না। ক্ষমতা একজন পাইছে, একে একে এরকম যতজন পাইছে সবার ক্ষমতা দিয়ে দিয়ে শেষ। এই ঠিক মুরব্বী বাবা যখন চামড়া ছিল টাইট তখন করছিল ফাইট, এখন চামড়া হয়েছে ঢিল, তসবি হাতে আল্লাহর সাথে মিল আছে না নাই? যুবক ভাই আইসো না, তোমরা ওই যে যা করতেছ না, হ্যাঁ এই যে যুবক এখন সুযোগ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, দেখো কি মজা। আর এই যে মুরব্বীরা যা জিগাও যে 2 রাকাত নামাজ পড়ো, ও নিজেও বোঝে যে এখন কি অবস্থা। আমি আপনি এখন ইচ্ছা করলে ওযু করে, এই ওযু দিয়া এখন ওযু করে এই ওযু দিয়ে ইচ্ছা করলে ফজরের নামাজ পড়তে পারবো, পারবো না? আর এই মুরব্বীরা যা করো যে 2 ঘন্টা পরে নামাজ পড়াইবো, কোথায় 2 ঘন্টা। আমি জ্বর এই সার নামাজে গেছি, নামাজ যাওয়ার সময় ব্রাশ হয়ে গেছে ওষু, আবার ওষু করে নাচে, আর ওষু শেষ, সেই মতো আবার ব্রাশ হয়েছে। হয় না? হাসতে চাও, এটাই সত্য। একটা মুরব্বীরে ঝিয়ে দিব, কি মুরব্বী বা ঠিক আছে না? আগের মতো যার আছে, এই জন্য আমি বলি আগের মতো চোখে আমি দেখি না, জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মহিলাদের নামাজের দরকার। আমি এই আলোচনাটা দিচ্ছি, পুরুষেরও দরকার, মহিলাদের দরকার, সবারই দরকার। নামাজের দাম আছে না নাই? সাথে বলে আছে না নাই? মজা লাগে আমার মুরব্বী বাবারা, গরিবের ঘরে নামাজ, বড় লোকের ঘরেও নামাজ, গরিবেও দান করে, বড় লোকেও দান করে। উসমান জিন্নারাইনে নামাজের পাগল, হযরতে মাওলানা আলী তিনিও নামাজের পাগল। সরাসরি কন্যা সুবহানাল্লাহ। আরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে রে ভাই, তার নামাজের কামটা কি ছিল, তার নামাজটা কেমন ছিল, সে কেমন ভাবে নামাজ পড়লো, খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন ভাবে নামাজ পড়লো। দুনিয়াতে যদি কোনো বিপদে হইতো, দুনিয়াতে কোনো বালা মুসিবত আইলে, খাতুনে জান্নাতে মা ফাতিমা সাই নামাজের মুসাল্লাতে বিছাইয়া আমার মালিকের চিন্তা দিয়ে মনের কথাগুলো কইলা বলতো। সরাসরি কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা তার ঘরের ভিতরে নামাজে বলে আমার রহমাতুল আলামিন নবীর দেহে সেই মেয়েটার কথা বলা আছে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে ওয়া ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের মহিলাদের সরদারি খাতুনে জান্নাত মা ফাতিমা। এত বড় একটা সার্টিফিকেট পাওয়ার পরেও তার ভিতরে 1 কিঞ্চিত পরিমাণ হিংসা নাই, 1 কিঞ্চিত পরিমাণ কোনো লোভ লালসা নাই, 1 কিঞ্চিত পরিমাণ তার ভিতরে অহংকার নাই। আর আমাদের এগুলি কি? ঠিক ঠিক কথা বল না? ঠিক। খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে কাপড় ছিল না ভালো। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী দৃশ্য দেখে আমার নবী একটা কাপড় দিয়েছে খাতুনে জান্নাত মা ফাতিমারে।
যে কাপড়টা দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার কাপড়টা নিচে পড়ে, কিন্তু পাশের বাড়ি কান্নার আওয়াজ আসে। ফাতিমা চিন্তা করে কান্নার আওয়াজ আসে কোথার দিকে। এবার তিনি যাই নামাজে মুসাল্লার থেকে নামাজ শেষ করে তিনি পাশের বাড়ি যাইয়ে দেখে একজন ব্যক্তি ঘরের ভিতর কান্না করতেছে। ফাতিমা থেকে কান্দ যেন কি হয়েছে। এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ফাতিমা আমি কেন কান্দি তোমারে বলে আমার লাভ হইব? ফাতিমা কান্দার কয় মা গো কি এমন দুঃখ হয়েছে, কি এমন যন্ত্রণা, তুমি কেন কান্দ? এইবার মহিলাটা কই ফাতিমা রে, ও ফাতিমা আমি কেন কান্দি ভাবেনি, আমি ঘর থেকে বের হইতে পারি না। বলে কেন বের হইতে পারো না? বলে ফাতিমা রে আমার ঘরে ভালো পোশাক নাই, আমি পোশাক পরবো এমন পোশাক আমার ঘরের ভিতরে নাই, সেই পোশাকটা দিয়ে আমার কেউটা থাকবে এমন কাপড় আমার ঘরের ভিতরে নাই। ফাতিমা চাইলা ঘরের ভিতর দিয়ে নতুন কাপড় বের করছে ভাই। সেই কাপড়টা আমার রহমাতুল আলামিন নবী দিছে, এই কাপড়টা নিয়ে পাশের বাড়ি দান করে দিছে। এইবার আমার নবীর কানে খবর চইলা গেছে রে, আমার নবী জিগায় ফাতিমা ও ফাতিমা তোমার আমি এত সুন্দর একটা পোশাক দিলাম, সেই পোশাক একটা কই? ফাতিমা বলতেছে আব্বা সে পোশাকটা আমি তো একজনকে দান করে বানাইছি। আমার নবী কেমন নবী রে ভাই, আমার নবী এইবার প্রশ্ন করে ফাতিমা রে ও ফাতিমা তোমার ঘরের ভিতর কার পোশাক ছিল? বন্ধুরা রে এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পরে পড়ে কান্দার কয় আপা বাবা আমার সেই পোশাক দিছিল রে বাবা, ওই পোশাকটা আমি পাশের বাড়ি দান করে পালাইছি। আমার নদীতে তোমার তো আরো অনেক পোশাক ছিল, তোমার গায়ে যে পুরাতন পোশাক ছিল এটাও তো তুমি দান করতে পারতা, নতুনটা তুমি রাইখে এখন ব্যবহার করতে পারতা। ফাতিমা কয় আব্বা ও বাবা আপনি তো বলছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই রে আব্বা, আমারে যে পোশাকটা তুমি দিয়ে দিছো এই নতুন পোশাক রাইখা যদি আমি পুরানো পোশাক দান করি আমি কি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো? আল্লাহর বন্ধু, আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই রে বাবা পুরান জিনিস দেবো নাকি নতুন জিনিস দেবো? আমার নবী খুশি। আল্লাহ আমার নবী কি খুশি। ফাতিমার কেমন চরিত্র ছিল আর আমাদের বলে কেউ এতগুলো কাপড় থাকতে তার ভিতর সংসারে অশান্তি আছে না নাই? কথা বল না গিয়া এখন কি কাপড়ের অভাব আছে? আগে যেমন অভাব ছিল এখন কি এরকম অভাব আছে? এখন মানুষ আগে এখন যে মুরগির যে ভাত গুলি দেয় সকালবেলা মুরগির খাবার দেয় ওই ভাত মানুষ পাইতো না। এই মুরগি কোন গিয়া যেই বাড়িতে পান্তা ভাত থাকতো ওই যে আমাদের প্রলাপন করলে তো হুজুর কি রে কি বল, যেই বাড়িতে পান্তা ভাত থাকতো সকালবেলা মানুষ বুঝতে এড়ে লোক কিসের বলবি গৃহস্থ হ্যাঁ। আর এখন পান্তা ভাত চলে চলে আর গরুর গরু একটা বেশি দেয় আসেন ভাই। আগেকার গরুর কথা শুনছে এখনকার গরু আর কথা শুনে না। আগেকার গরু শিক্ষা দীক্ষা ছিল এখনকার গরু শিক্ষা দীক্ষা নাই, সব ভুলে গেছে। কথা বল না গিয়া আগেকার গরু ধান দেওয়া শুনছে এখনকার গরু ধান দেওয়া ছিল না। আগেকার গরু হাল পাইছে এখনকার গরু তো হাল পাই না, ওরা ধান ভুলে গেছে। এখন গরু নতুন ঘর দিচ্ছে তো গরু তুলবে ঘরের বেড়া লাগায় না, গরু আবার চিন্তা করছে রাস্তা রাখবে বলে দরজা দিব, গরু পাশ দিয়ে দরজার মতো নাই মানে বেড়া তো লাগায় নাই, যেহেতু রাস্তা হতে লাভ হচ্ছে। আর ঘরের ভিতরে বাইরে স্যার একটু হেঁটে উঠলি আমি যেহেতু দরজা দিচ্ছি হলে উঠি হেঁটে উঠলি মানে বোঝায় কামবো হ্যাঁ বুঝবে না। এই যে ওয়াজ করতেছি নামাজের দরকার ঘরের ভিতর চালু করার দরকার আছে না? আমার নবী বলছে ঘরের ভিতর আগুন ধরাই দিত, ঘরের ভিতর কি আগুন ধরাই দিত। যেই ঘরের ভিতর নামাজ হয় ওই ঘরের ভিতর আগুন ধরাইতো, হাদিসের ভিতরে আসছে। আমার নবী বলছে কিন্তু ওই ঘরে আগুন ধরানো হয় না একটা মাত্র কারণ ওই ঘরের ভিতর হয়তো শিশু বাচ্চা, হয়তো ওই ঘরের ভিতর কোনো মুরব্বী, হয়তো ওই ঘরের ভিতর কোনো অসুস্থ ব্যক্তি আছে।
কি হলো, ঠিক আছে নি? তাহলে নামাজের দরকার আছে না নাই? ঘরটাকে তোমরা কবর বানায়ো, ঘরকে কবর বানায়ো। আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনি নফল নামাজ বাড়িতে বসে পড়লেন, অথবা সুন্নত পড়লেন, অথবা এক ওয়াক্ত যাইতে পারলেন না, দেরি হয়ে গেছে, ঘরের ভিতরে পড়লেন। আর মা বোনেরা যেখানে আছে তাদেরকে নামাজের তালিম দিবেন, তোমাদের নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক করতে হবে। কথা বল ঠিক? বন্ধুরা রে আমার পরকালে সীমা পড়ে রাগ করিস তারা মা তোদের ভালো জন্য করতেছে। ঠাকুরের জান্নাত মা ফাতিমার বান্ধবী সত্যিনা মানুষের সাথে মিশত। তোমরা বেসারা ভাই আমার মা বোনেরা ভালো করে শুই জানাও, ভালো করে শুই জানাও। ঠাকুরের জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ। আল্লাহু আকবার। আরে এই কথা যখন বলছে রে, আমার নদী দিয়ে তাকাইরা আম্মা বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি বলে কান্দার কয় নবী গো আপনার দুঃখের সাথী কে? বলে তুমি। বলে আমি যদি দুঃখের সাথী হই আপনি কেন এই কথা বললেন? ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ, ফাতিমা কেন জান্নাতের মহিলাদের সর্দারিনী হইল? ও মায়ের নবী গো আমি কেন হইতে পারলাম না? কারণটা কি? আমার নবী কই খাদিজা রে ও খাদিজা তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী হইতে পারো নাই, আমার খাদিজা জান্নাত মা ফাতিমা কেন হইছে জানো? আমি খাদিজা কান্দারি কয় রাসূলুল্লাহ নবী গো আমি মা হয়ে পারলাম না, অথচ আমার মেয়ে পারলো। কারণটা কি? আমার নবী কই খাদিজা রে আমি জানতে চাই তুমি বলো বা তোমার অন্য পুরুষ দেখছে সামনে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কি কেমনে দেখছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি বলে কান্নার কই নবী গো আমি তো একজন ব্যবসায়ী ছিলাম, আমি একজন ধনাত্ম ব্যক্তির মেয়ে ছিলাম, আমি ছিলাম বিশাল বড় ব্যবসায়ী, আমি ব্যবসা করতাম, মানুষের সামনে দাঁড়াইতাম, আমার দেখতো, আমার চেহারা দেখতো। নবী গো আপনার সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছে। কথা বলতে গিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু দেখা না আমার তো অন্য জায়গায় বিয়ে হয়েছে। আমার নবী কই খাদিজা রে এইবার বলো তোমার সাথে আমার ফাতিমার কি তুলনা আছে? বলে না না না। আমার নবী কয় আমার ফাতিমা এমন একজনের দেহে আরে আমার আল্লাহ ভালোবাসে বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার যেই কোনো জীবন হোক না কোনো সাইকো কারো কাছে নামাজে দাঁড়াই তো আমার আল্লাহর কাছে বলতো ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট্ট একটা জীবন বৃত্তান্ত আমি দিয়া যাই রে ভাই। একটা ইহুদি মেয়ের সাথে ফাতিমার সাথে বান্ধবী ছিল, এত সুসম্পর্ক ছিল। এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে এই মেয়েটার বাবা বলে মা রে এই এলাকার ভিতরে সবচেয়ে তোমারটা ব্যক্তির সাথে তোমার বিয়ে হইব। ওই মেয়েটার কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয় মেয়েটা কয় আব্বা গো এই বিয়া আমি বলবো কি বলবো না, আমার একটু চিন্তার দরকার। বলে কি চিন্তা করবা? বলে আমার একটু টাইম দাও, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে যাবো। আল্লাহু আকবার। আমার নবীর বিনতি খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া ওই মেয়েটা বলে ও ফাতিমা বান্ধবী রে খবর পাইছনি? বলে কি খবর? বলে ও বান্ধবী তুই জানো শুনি আমার বিয়ের প্রস্তাব আইছে। বলে কোথায়? বলে অমুক জায়গায় আমার বাবা বলেছে। বলে তুমি কি বলছো? বলে আমি রাজি হই নাই রে বান্ধবী, তুমি কি বলবা? তুমি যদি বলো বিয়া বলবো নইলে বলবো না। করেছে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কইল গুরু রে
তোমার বাবাই যেহেতু এই কথা বলেছে, তোমার বাবারে কষ্ট দিও না। যেখানে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার মাথায় আল্লাহ কতটুকু বুদ্ধি দিয়ে দিয়েছে। বাপরে সম্মান করতে বলছে, মাকে সম্মান করতে বলছে। আমার আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কে বলছে? বাপ মাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছি না? আমরা কি সেটা করতেছি? ভাই রাগ করিস না, ভালো জনকে বলতেছি। ওদের ভিতর কথা এসে যায়, এই যে এত সুন্দর করে তোমার বডিটা করাইছে, তিলে তিলে বড় করছে, এই জন্মদুঃখিনী মায়ের এখনো পর্যন্ত ভাত দেয়, কষ্ট দেয়, এরকম ওষুধ আছে না? মা অসুস্থ হয়ে মায়ের একটা ওষুধ দিতে পারে না, মার চিকিৎসা করাইতে পারে না, অথচ তার স্ত্রী হোক, তার ছেলে হোক, তার শ্বশুরবাড়ির লোক হোক, যদি অসুস্থ হয় পাগল করা হয়। কথা বল না কে? বাপ মায়ের তুই খাওয়াইতে পারস তো ভাই, খাওয়াই ভাই। আমি পাও ধরে বলতেছি, তোর বাপ মা যতদিন বেঁচে আছে খাওয়াস, দেখ কিছু পাস কিনা। মানে আমিও আসলে যেতেছি, আমি বলি একটু ভালোবাসে দেখ ভাই পারি। বাপ মা যতদিন বেঁচে আছে 8টা বলে খাওয়াবি, 8টা বলে ভালোবাসবি। পরনের পোশাক নিজে মার্কেটটা করার আগে মায়ের আগে করে দিস, দেখবি আল্লাহ বরকত খালি দিতেইছে। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ভাই একটা এখানকার ভিতরে সবগুলো লোক আছে, একটা লোক আমাকে বলবেন, সত্য কথা বলবেন, আমি আজকে পরীক্ষা নেব নাকি নেব? মারে এই পর্যন্ত মারতে পারি কি কইছে? এই পর্যন্ত বাদ করে না না না, যদি আক্রমণ করে আসলে অনেক ভালো মানুষ, অনেক গল্প আমার আলহামদুলিল্লাহ। আপনি আপনার মায়ের বা আপনারা এখানে যতগুলো আছে একটা লোক বললেন বাজারের ভিতর সবচেয়ে কম দামি কাপড়, কম দামের লুঙ্গি বা কম দামের একটা শাড়ি আপনি কিনে বাড়িতে মারে দিচ্ছেন, আপনার মা বলছে এই কি আনছো? সত্য কথা বলবেন। মা কি বলছে যে এই কোন দামি কাপড় লিখা? না না, হ্যাঁ সত্য কথা বলেন। বাজারের ভিতর সেরা কাপড় আপনার চয়েসের ভিতর কিনছেন, বিবিরা এনে দিচ্ছেন, কি বাবাজি কথা ঠিক আছে? আমি এই কথাগুলো বলি, কিছু লোকের গায়ে লাগে, ভাই গায়ে লাগছে কি করা, আমার যতটুকু বলার দরকার বলেই যাবো কথা। কি আমি প্যারার ভিতর ঢুকছে আমার মিডিয়ার মালিক, ও জ্বালাই আছে, খালি মোবাইল কোথায়। তো যাও, বাপ মারে ভালোবাসা তোর কাছে নাই? আসলে বলেন এইবার বাড়িতে যাবেন, বাড়িতে একটা খাবার আয়োজন করছেন, যে কোনো খাবার ভালো করে শুনবেন, ভালো করে লক্ষ্য করে ফেলেন। আজকে মায়ের খাওয়াইতেছেন না, আজকে মায়ের পোশাক দিলেন না, মায়ের কষ্ট দিলেন। এই মাটা যখন মৃত্যু সজ্জায় হয়, যখন খাইতে পারে না, তখন ফলের রস, আপেলের রস, বিভিন্ন মালটা নিয়ে এসে মায়ের খাওয়ায়। আছে না? কথা বল না কেন? এই গোলাবানগুলো কি ভালো? এটা 1 নম্বর সিটিয়া। কথা বল না কেন? আমি কি বলতেছি, তোর বাপটার যখন জবান বন্ধ হয়ে গেছে, এবার তুই আপেল, মালটা, কমলা, বিভিন্ন ফল নিয়ে এসে বাপটা আজকে তোর কথা বলতেছে না, হ্যাঁ আর ভিতরে জায়গা ঠিক। এবার নিয়ে খাই আব্বা আত্মলে ভাড়াইনি কথা বল না কেন? কাকা তোমার লাগে ফল আনছি আব্বা সাড়ে দেখি হাতে সিটিয়া, মানে আব্বা তোর কথা বলতেছে না, যখন বন্ধ হয়ে গেছে বলছে কি না আল্লাহ আব্বা কাছে আসা দেখতেছে এই উল্টা টাইপের ছবি রে, তুই লোক 1 নাম্বার সিটিয়া। কথা বল না কেন? বাপ যখন খাইতে পারছে তখন খাওয়াস নাই, আজকে খাওয়ান বন্ধ, আজকে ফল নিয়ে এসে মাঠের সামনে দিয়ে ঘুরে চাস। এবার বাপটা জ্বলতেছে যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আজকে খাইতে পারবো না, এখন আমার সামনে দিয়ে ঘুরে চাস। এজন্য বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা ভার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মোলা মা
বুড়িতে বানাইছে এরকম দাওয়াত খাইতে পারে যা প্রতিবাদ করো না ভাই এই যে বাবা বলছে একটা উন্না দেওয়া দেখ কোনটা কি বোঝা যাবে না অনেক হুজুর আছে দেখবেন এই অনুষ্ঠানে যায় আটটা খায় গরুর গোশত বোঝেন নাই আমি খাইতেছি নাকি মানে গরুর গোশত খাই তো স্বাদ দিয়ে আছে আলাদা ও জাদু আলাদা ও জাতি প্রতিবাদ করতে বলছে তুই যখন গরু জবাই সারা জীবন মানুষকে খাওয়াইতে চাস তোর বাপ মা পয়সা দেখতে খাওয়াইছিস নাকি তাই একটা প্রতিবাদ করেন দেখবেন পুরো সমাজের ভালো লাগে কথা বল আর এই প্রতিবাদ তো করে না হুজুর দেখি করে খাওয়া তো পাইছে আবার আসস না 100 টাকা বলে ওই আমরা 800 টাকা কেজি হিসাব করছে ওরা 800 টাকা না আমরা ফ্রি খাওয়া আমরা খাওয়া দাওয়া লাস্টে খালি একটা ফ্রি আমরা যদি খাওয়া খাওয়া দোকানে বসে আমরা একটা লাস্টে সুতার না দিয়ে ভাড়াইবো না আমরা জানি হ্যাঁ এলাকার মহিলারা যে সরকারের মালিক এরাও ভালো করে জানে ভাই এবার আপনারা বলেন আমি যাওয়ার পরে সমালোচনা করেন এখন বললেন সরাসরি এবার আপনারা বলেন যে বাপ মারে বাচ্চাদেরকে ভাত দেয় নাই ও গরু জবাই করে খাওয়ালে এগুলো লাভ হবো আর সত্য কথা বল আরো পরে বিরোধ করেন না জানি যে বাপ মারে ভাত দিতে পারে নাই ওই ব্যক্তি গরু জবাই করে খাওয়াইলে কোন ফায়দা হবে না ওই বাপ মা কোনো খুশি হবে না একসাথে কোনো বাপ মা খুশি হবে না আমি বলতেছি তুই যে গরু জবাই করে খাওয়াইছিস ওই গরু জবাই করে যে টাকা খরচ করছেন ওই টাকাটা দিয়ে যদি তোর বাপ মায়ের তুই চিকিৎসা করছিস আরো 2 বছর বেশি হবে তুই তো নিজে মাসে এটা তাই বোঝে না আর ও খুশি হয়েছে আপা মরে গেছে কামিয়েছে সারা গ্রামের মানুষকে খাওয়া আপনারা রাগ করতেছেন বাবার সম্পদের মালিক হয়েছে ওই দেখেন তো আসিল না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে যে সন্তানগুলো এই যে এখানে আজকের মাধ্যমে বলে দিচ্ছি আমার দাওয়াত দিস না যারা বাপ করে ভাত দিবি কাপড় দিবি ভালোবাসা দিবি হাসি খুশি দিবি রাখবি তারা বাপ মা করে গেলে ব্রয়লার মুরগি জবাইতে আমার দাওয়াত দিস 8টা হয়ে দোয়া হয়ে যাবো আর বাপ মারে বাচ্চাটা একটা ভাত দেশ নাই আমারও দাওয়াত করে ইফতার করি কেন আমি কথা বল না তোর দাওয়াতের আমার দরকার তোর দাওয়াতের আমার দরকার তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না কথা বলছি মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা খালি ঠিক করে বুঝে বস এই যে কইজরি হাতে যে যাও পকেট ভর্তি টাকা দিয়ে তারপরে বাজার করলেও বাজার হয় না আর ওই বুড়া বাপটা বাচ্চা থাকতে সংসার ছিল অভাব বাপটা বাজারে যাবে সারাটা দিন শুক্রবারের দিন মন বেজার জুমার নামাজে গেছে বাপের মন বেজার কতক্ষণ দেখা কি নাই নামাজ পড়ে যে সন্তানদের দিকে তাকাইছে বাপের পঞ্চামনা ছটফট করতেছে যে আমার সন্তানদেরকে কি দিব ভালো লাগে নাই এইবার সারাটা দিন মন বেজার করে বাড়ির ভিতরে খালি ঘুরছে বাড়ির ভিতরে হাঁটাইছে সন্ধ্যার আগ দিয়া এবার বাজারে ব্যাগটা এরকম ভাবে মুসরাইয়া পাঞ্জাবি পকেটে নিয়ে দৌড় দিছে কইজরে হাটে যায় 1টা টাকা নাই পকেটে বাপটা বাজারে যায় যেইভাবে হোক ঋণ করে হোক মানুষকে ধরে হোক বাপটা ব্যাগটা ভরে রাখে বাজার নিয়ে এসে কথা বল না মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বাবা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে
আপনারা তো ঠিক ঠিক করতেছেন, সকাল মনে হয় আমার বিরুদ্ধে কথা কই না ভাই, কইলেন কি না কইলেন, দাওয়াত পাইলি কি না পাইলি, সিরিয়াস বলে দেওয়ার কে? আল্লাহ। জোরে বল না কে? আল্লাহ। দেন কে? আল্লাহ। পার্টিবার দাওয়াত, জোরা তালির দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মারে ভালোবাসবে না, বাপ মারে খাইতে দিবে না, ওর সাথে আমার ভালো আপোষ নাই। যে সন্তানটা বাপ মারে ভালোবাসবে, বাপ মার মুখে হাসি পড়াবে, তো দাওয়াত দিস, তোর জন্য আত্মা ভরে দেওয়া হবে। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার এইবার খাতরে জান্নাত মা ফাতিমা বলে, তোমার বাবা যেহেতু বলেছে তোমার বাবারে কষ্ট দিও না, তোমার বাবা প্রস্তাব দিছে তুমি রাজি হয়ে যাও, আলহামদুলিল্লাহ কও। এইবার বলে ও বান্ধবী রে, আব্বাই প্রস্তাব দিছে আমি রাজি হব, তবে আমি রাজি হইতে পারি একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার বিয়ের ভিতর তোমার চাইতে হইব। আল্লাহু আকবার। আমার বিয়ে তোমার যাইতে হবে। আচ্ছা ইহুদিদের বিয়ে কি মুসলমান যাবে? এইবার ফাতিমা কয় না 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 না, সম্ভব না, কারণ ইহুদিরা এমনিতে আমাদের দেখতে পারে না, তাদের সাথে আমি মিশতে পারবো না, ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না বান্ধবী, ওই অনুষ্ঠানে যাইতে পারবো না। এইবার মেয়েটা কয় ফাতিমা রে, তুমি যদি আমার বিয়ে না যাও, আমি কথা দিলাম আমি জীবনে বিয়ে বসবো না, আমার জীবনে বিয়ে হইব না। এইবার ফাতিমা কয় ও বান্ধবী, কথা দিলাম কথা দিলাম, যাও যাও তোমার বাবার সাথে আগে পরামর্শ করবা, আমি ফাতিমা তোমার বিয়ের অনুষ্ঠানে যাব, তোমার বাবা কি প্রস্তাব দেয় আগে শুনে দাও। এইবার মেয়েটা তোর দিয়ে বাবার কাছে যা বলে, আব্বা গো, ও বাবা, আমার বিয়ের প্রস্তাব দিছিল রে বাবা, আমি রাজি হইতে পারি, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? ফাতিমারে দাওয়াত দিতে হবে। কারে? জোরে বল। এইবার বাপটা তেলে আগুনে জ্বলাই উঠছে রে, বলে মুহাম্মদের মেয়ে আইব আমার বাড়ি, তা তো হইতে পারে না, কারণ ওই মেয়েটা আমার বাড়ি আসলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হইব। নাউজুবিল্লাহ। বাবা কয় মারে, না 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 না, হইতে পারে না, তারে এই অনুষ্ঠানে আনা যাইব না। মেয়েটা কয় আব্বা গো, মুহাম্মদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দাও, আমি কথা দিলাম এই জীবনে কোনদিন বিয়া বসবো না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, আইব দুঃখ রইল মনে মনে, যদি ওই তালানি ফুটি তাম্বা গানে, হায় ফুটি তাম্বা গানে, ফুল যদি ওই তালানি ফুটি তাম্বা গানে, হায় হায় ফুটি তাম্বা গানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখতাম তুই না আইব দুঃখ রইল মনে মনে, আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, আইব দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি কয় মারে, ফাতিমারে দাওয়াত না দিলে তুমি বিয়া বসবে না, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছে ফাতিমারে দাওয়াত দিতে পারি, সে অনুষ্ঠানে আসতে পারে, তার শর্ত হলো আমাদের সবার দামি পোশাক থাকবে, সেও যেন দামি পোশাক পরে। এটা দূর দিয়ে গেছে ফাতিমার কাছে, ফাতিমা
আমার আব্বা বলছে তোমার একটা ভালো পোশাক পরতে হবে, নতুন পোশাক পরতে হবে। ফাতিমা বলতেছে আমার বছরকে বছর যায় একটা পোশাক পাই না, আর তোমার অনুষ্ঠানে আমি নতুন পোশাক পরে যাবো, এটা কি সম্ভব? এবার মেয়েটা বলতেছে আমার একটা বিশ্বাস, আমার একটা আত্মবিশ্বাস। বলে কি বিশ্বাস? বলে তোমার মালিকের সাথে তো তোমার ভালো কানেকশন, তোমার আল্লাহর সাথে তো তোমার ভালো কানেকশন আছে। তুমি যদি তোমার মালিকের কাছে একবার বলতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমার একটা ব্যবস্থা করে দিবে। জোরে বলো। দেখেন দেখেন একটা ইহুদি মুসলমানের মেয়ের সাথে মিশে কি পাইছে যে মালিকের সাথে কানেকশন লাগাও, তোমার মালিক দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। এইবার ফাতিমা বলতেছে ঠিক আছে তোমার আত্মবিশ্বাস, যাও আমার মালিক যদি ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ আমি তোমার বিয়ে যাবো। জোরে সুবহানাল্লাহ। এইবার ফাতিমা নেতার বিদায় দিয়ে তোমরা যাই আমাদের মুসল্লা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ফাতিমা যাই আমাদের মুসল্লা দাঁড়ায় মালিকের চিন্তা দিয়ে কান্দা করে আল্লাহ আজকে আমার এমন একটা পোশাকে দিলে ও মালিক সবার গায়ে নতুন পোশাকে থাকবে আর আমি ফাতিমার থাকবে না, তা তো হইতে পারে না। আজকে যদি আমার একটা নতুন পোশাক দিতে রে আল্লাহ, এই পোশাকটা দিয়ে আমি সবাই কালেমার দাওয়াত দেবো। তার মনের ভিতরে কি কল্পনা কল্পনা আমাদের ভিতরে টাইট টিপ করে খালি জায়গা নাই। এরা কি করে রাস্তা দিয়ে ঘুরে সামনে না দেখায়া খাওয়া পরে তাওয়া পরে কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় খাদ্য আর তো আছে এটা কি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পরকায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা হইতে বিস্তায় থাকে না হ্যালো হ্যালো সারে না। আওয়াজ দিতে কিন্তু বার আওয়াজ লাগে হুজুর ওয়াক করে শেষ করো, ওটা করে শেষ করা লাগবে না বলি। যেটা বললেন 3 মিনিট না কাহিনী শেষ না হলে যাবে মিনিটটা। এই ব্যাটারি হাতে 3টা বাকি আছে। ওই কি করে মুরতো আমি দাও দিছি কিনা শেষ করে ঢুকো টাইম পুরো লাভ হবে না। হয় না আপনি কেমন দাও দিছি আপনি দাও দিছেন যে হ্যাঁ কি কর আমি তোমাদের খাইতে থাকি হুজুর এনে কথা বল না, তো ওটা শেষ করে না হলে উঠতে দেব না। ও তাই আল্লাহ 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 কি ভাই খুশি না? চলে একটু শেষ করে দেবো। আপনার যদি বলতে শেষ করে দেবো সবাই রাজি? কেউ কি বলতেছে নাকি? না মোবাইলে খবর আছে একটা কমাইছে না কুয়াশা না থাকলে আমি আরেকটু বলতাম বুঝছেন। এটা আমার পায়ে অবস্থা জুতোরে পা রয়েছে তাও পা টাচ করে গেছে মানে করেন কর করেন কিন্তু আমি আর প্রচুর পাল মানে শিশি করছে এই লোকগুলো এই ঠান্ডা ভিতরে আমাদের আল্লাহ আল্লাহ আমার আজকের দর্শক বিন্দু বার্তা শুনতে ওই আল্লাহ কবুল করে সবাই জানাবি আরেকটু সবাই জানাবি। ফাতিমার পোশাক চাই কার কাছে? আরেকটু সবাই কার কাছে? আমার চামচ কার কাছে? কুকুর ছিলেন কুকুর কুত্তা ভিক্ষুককে দেখলে জঙ্গল করে, রাত্রিবেলায় অপরিচিত মানুষ দেখলে কি করে জঙ্গল করে। আর এই ভিক্ষুক যে ভিক্ষা করে কুত্তা করে গাও ভিক্ষুক করে তোর এই স্বভাবটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আর একটা বলে তোর বিশেষ করে 3টা স্বভাব আমার কাছে খারাপ লাগে। কয়টা? 3টা। একটা হলো তুই এই যে ঘরের দেওয়ালে এসে পোশাক ঠিক কোথায় করে ঘরের দেওয়ালে গাছের সাথে গাছের গোড়ায় ঘরের দেওয়ালে প্রসাব করে না? ঠিক নাকি ও এসে এখানে করবো? না কোনদিন দেখছেন না ঘরের দরজা শুষে এসে প্রসাব করছে? কথা বলে না। ঠিক কুত্তা তা করে
আমার গুলি করে ঠিক আমার গুলি বিড়ি খায় আর প্রসাদ করে পায়খানা করে আছে না আছে মানে ওরা উত্তরছেও খারাপ খাওয়ার সময় হাঁটতেছে খা আগে বাসে খা ও হাগা খায় আছে না নাই আছে কুত্তা দেওয়াল দেখলে দেওয়ালের সাথে প্রসাব করে ভিক্ষুক দাঁড়ায় বলতেছে তোর এই স্বভাবটা আমার কাছে একবারে খারাপ লাগে যে তুই দেওয়াল দেখলে দেওয়ালে ভালো একটা দেওয়ালে তুই প্রসাব করস আর আমি যখন ভিক্ষে করি তুই ঝগড়া করস তার কারণ কি তার কারণ আছে আর কি আছে কারণ আছে ভাই কুকুরের ভিতরে 10টা গুণ আছে যদি 10টা গুণ আমার তোমার ভিতরে ঢুকাতে পারো আল্লাহর ওলি হয়ে যাবে তার ভিতরে এই একটা কারণ ভিক্ষুক বলতেছে তুই যে গাঙ্গা করস এই গাঙ্গা করস কেমন দেখলে আমি গাঙ্গা করি তুই পাগল তুই বোকা তুই পাগল ভিক্ষুক কি রে আমি বলে পাগল আর পাগল বলে তুই বলে পাগল জন্মের পাগল বলে কেমন তুই এই বাড়িতে এসে কি চাস আর ভিক্ষা চাই কি চাই ভিক্ষা চাই কথা বুঝতেছেন কি ভিক্ষা চাই বলে এটা লাভ কি এই বাড়ি না পেলে আর বাড়ি পাই কথা বল কুকুর বলতেছে তুই বাড়ি বাড়ি চাস এটা দেখে আমি ভেয়াল করি যে তা করস কে তুই মালিকের কাছে চাস কথা বল না কে এইবার ভিক্ষু করে তা তো ঠিক আচ্ছা তুই দেওয়ালে প্রস্তাব করস এর কারণ কি কারণ কেন দেওয়ালে প্রস্তাব করতে যাবস আমি জমিনের কোথাও প্রস্তাব করি না আমি জমিনের ভিতরে এই জন্য প্রস্তাব করি না না ধরে আল্লাহ কোন বান্দা ওই জায়গাটায় নামাজে দাঁড়াবে ওর ভিতরে কি বই আর আমাদের ভিতরে কি চিন্তা করেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না এইবার ফাতিমা মালিকের কাছে কান্দে আর কয় আল্লাহ আমার এমন একটা পোশাক দেও সেই পোশাকটা দেখাইয়া আমি তাদের মাঝে কালেমার দাওয়াত দেব আল্লাহু আকবার এইবার ফাতিমা পোশাক পাইব করেছে আল্লাহ ডাক দিয়া কয় আমার পাগন্ডি নামাজ পড়ে আমার পাগন্ডি মনোজাতের ভিতরে আমার কি বইলা পড়াইছে শুনছো শুনি ও জিবরাইল রে আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে এই মুহূর্তে আমার পাগন্ডি রে সাধারণ পোশাক দিলে হইব না এই মুহূর্তে আমার পাগন্ডি রে জান্নাতের পোশাকে দিবা সুবহানাল্লাহ কোনকার পোশাক জান্নাতের পোশাক এইবার প্যাকেট সইলা আইছে আজকে আমার একটা প্যাকেট আছে না আমার জানো না আমার অন্য রাষ্ট্র দিয়ে এই যে ভাই দিয়েছে বন্ধুরা রে এইবার যখন প্যাকেটটা তৈরি আইছে রে ভাই এইবার ফাতিমা এইখানে নামাজ পড়ে সেই নামাজের মুসাল্লায় আমার আল্লাহ ফাতিমার সেই নামাজের নিচে পাশে এইবার জিব্রাইল দিয়ে ঢোকা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সেই নামাজের পাটি যখন তুলছে তাকায় দেখে নতুন প্যাকেটে দেখা যায় এইবার প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে এই প্যাকেট তো ছিল না এখন কোথার থেকে আসবে এত সুন্দর একটা প্যাকেটে দেখা যায় এই পোশাক আমি খুলবো না এই প্যাকেট আমি খুলতে পারবো না আগে